হ্যালো গাইস, আজকে আমরা যাব বার্গার খেতে। আমার অনেক বার্গার খাওয়ার ইচ্ছা ছিল। আজকে আমি বার্গার খেতে যাব। তো রেডি হয়ে নিলাম, মাকে বললাম যে চলো একটু বার্গার খেতে যাই বাইরে। মা হলো যেতে চলো, ওই জন্য আমরা বার্গার খেতে যাব। আমারও ইচ্ছা ছিল আজকে বার্গার খাওয়ার, ওই জন্য মাকে বললাম, মা রাজি হয়ে গেল। এখন হলো যাওয়ার পালা। এখন আমি যাব খুশি মনে, বার্গার খাবো। আর আমরা খাবো তো ঝালালো একটা বার্গার, সেটা খালি আগুন জ্বলবে। অবশেষে আমরা বাড়ি থেকে বের হলাম। মাকে জিজ্ঞাসা করলাম যে মা কোন পাশে যাব। মা বললো এইদিকে যাও, আর আমরাও হাঁটতে শুরু করে দিলাম। কাছেই ছিল, বেশি দূরে না। এই সেই বার্গার যা খেতে আমি চলে আসলাম। এটি বেশি দূরে না, আমার বাসার কাছেই। আমিও দেখতেছি কিভাবে বার্গার তৈরি করে। দেখতে দেখতেই বার্গার আমার রেডি। এখন টেস্ট করার পালা। খেয়ে দেখি কেমন লাগে। এখন চট করে একটা সিটে বসে পড়লাম আর খেতেও শুরু করে দিলাম। কি মজা সেটার। এই দেখেন অনেক কিছু আছে এর মধ্যে, আমাকে ভালোই লাগে। খাচ্ছি আর বলছি আমাকে আবার খেতে আসতে হবে, কারণ আমাকে সেই মজা লাগছে, অনেক মজা। আমরা খাই আসলাম বার্গার, কিন্তু বার্গারের মাঝখানে আমি লাস্টে খাইছিলাম, এটা হচ্ছে ঝাল। মনে করছিলাম ওটা হচ্ছে গোস্ত ছিল, কিন্তু ওটা ঝাল হয়ে গেল। জিবাটা হলো হয়ে গেল। একটু যাতে যাতে এগুলো ঠান্ডা, জিবাটা ঠিক হয়ে গেল আবার। কিন্তু হলো অনেক ঝাল হলো। বার্গারটা হলো খাওয়া হতো না, কিন্তু এটা হলো উপশহর নিউ মার্কেটের মোড়ে। কিন্তু এটা আমি একবার টেস্ট করে দেখলাম, কোনোদিনও খাইনি। টেস্ট করে দেখলাম রাস্তার পাশে থেকে, হাতেও রাস্তার পাশেই হলো খেলাম আমরা। আর আরেকটা আছে, সেটা হলো জানি না, জায়গার নাম জানি না, ওটা তো অনেকবারই খাইছি। এটা তো একবার খাই দেখলাম কেমন হয়। আমি তো বাসার সামনে দাঁড়িয়ে আছি, আর বিড়াল এসে আমার সামনে বন্ধুত্ব করতে চাচ্ছে। কি করার, ওকেও একটু সময় দিলাম, আর ও আদরে চলে গেল। আপনাদের যদি খেতে ইচ্ছা হয় তাহলে উপশহরে চলে আসবেন, আবারও শিখে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।